আজকে আমরা আসছি সুরমা ভ্যালি পার্ক, সুনামগঞ্জ। এটি সুরমা নদীর তীরে অবস্থিত। এর আগেও আমরা এই পার্কে অনেকবার এসেছি, কিন্তু এতটা সৌন্দর্য ছিল না পার্কে। এখন বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেকগুলো রাইড আছে এখানে। বাচ্চাদের এখানে ভালো সময় কাটবে। শুধু ছোট বাচ্চারাই না, বড় বাচ্চাদেরও এখানে ভালো সময় কাটবে। বাচ্চার আব্বুরাও আসছে, আমরা দেখতে পাচ্ছি বাচ্চা সহ বাচ্চার আব্বু আম্মু অনেক কাপড়রাও আসছে। আমরা প্রায় 10-15 দিনের গ্যাপে আবার আসছি। অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। উন্মুক্ত ছিল, এখন মনে হয় যে টিকিট নির্ধারিত হয়েছে। খোলাপথদের জন্য সুন্দর রাইড হয়েছে। তারপরে এই বসার স্থানগুলো হয়েছে। এই আবার ছোটো ছোটো অনেক সুন্দর মনে হয় যে সৌন্দর্যবর্ধক গাছও কিছু লাগানো হয়েছে। হয়তো আমরা আরও 10-15 দিন পরে আসলে এরকম এর চেয়ে অনেক সুন্দর চিত্র দেখতে পাবো। ঠিক আছে, এই যে আমরা একটু পরেই দেখতে পাবো যে ট্রলার যাচ্ছে পাশ দিয়ে। প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। মানে আমরা অনেক সময় টাকা খরচ করে এই দৃশ্য দেখতে যাই, এখানে এমনিতেই দেখতে পাওয়া যাবে। রবীন্দ্রনাথের ছোট কবিতা যেটা বলে, বহুদিন ধরে বহুপুর ঘুরে বহু ব্যয় করে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয়নি দু চক্ষু মেলিয়া, গড় হতে দু পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বন্ধু। সুতরাং সৌন্দর্যের ভরপুর অপূর্ব নিরাপদে আমাদের এই সুনামগঞ্জ। এখানে দূর দূরান্ত থেকে অনেকেই আসে, যেখানে নদী এবং পাহাড় একাকার হয়ে গেছে। সন্ধ্যার কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, প্রায়ই যতগুলো নদী আছে পাহাড় থেকে আসছে, ইন্ডিয়ার থেকে আসছে। এগুলা এই সমতলে মানে আমাদের বাংলাদেশে অনেক অন্য নদীগুলোতে মিলিত হয়ে গেছে। অনেক সুন্দর, দূর দূরান্তে যারা আসবেন দেখতে পাবেন, অনেক সুন্দর। সুনামগঞ্জে যারা প্রেম করে তাদের জন্য বসার ভালো কোনো জায়গা নেই। এই জায়গাটি কেমন হতে পারে? না, আসলে কাপলদের জন্য আরেকটু নিরিবিলি জায়গা দরকার, যেখানে এখনও এটা এরকম হয় নাই যে তারা বসবে, নিরিবিলি আলাপ করবে, তাদের মানে মনের কথাগুলা স্বচ্ছন্দ বলতে পারবে। এখানে আসলে অনেক মানুষ তো জন অনেক লোক আসে, সুতরাং তাদের ওই রকম পরিবেশ এখনও তাদের হয় নাই। তাহলে যা বোঝা যাচ্ছে সুনামগঞ্জে বেশি সংখ্যক মানে প্রেমিক প্রেমিকা তৈরি হবে, এরকম কোনো সম্ভাবনা নেই। না না না, এরকম না। প্রেমিক আর প্রেম কখনো এই এই ধরেন মনোরম পরিবেশ অথবা কোনো অভয়ারণ্য, পার্ক, এগুলোর মধ্যে প্রেম আটকে থাকে না। প্রেম হবেই অগোচরে, হয় কথার মাধ্যমে, হয় দৃষ্টি বিনিময়ে। কোনো না হয় পার্কও হইতেছে না, রেস্টুরেন্টে হবে, অথবা অন্য দূরে ঘুরতে যাবে, রাইড বাইকে হবে। মানে প্রেম বসে থাকবে না, আর প্রেম এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা হয়তো বা এখানে এসে স্বাচ্ছন্দ্যে তার একটা সময় কাটাতে পারতো নিরিবিলি পরিবেশে, যেটা হচ্ছে না। যাক, যারা বাচ্চারা স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে আসে তারাও এখানে এসে বসতে পারবে। যারা কলেজ ফাঁকি দেয়, আসলে স্কুলের ওই বয়সটাতে ফাঁকি দিয়ে আসাটা আমি মনে করি না ভালো। এটা আইনের দৃষ্টিতে আনা উচিত। তাদের যদি এটা হয় তাহলে পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যাবে। তাদের মনে মনে প্রেম থাকা উচিত। প্রেম হোক কলেজ ইউনিভার্সিটিতে, যখন নিজেই বুঝতে পারবে যে প্রেমটা আমার জন্য কতটুকু ভালো কতটুকু মন্দ। হয়তোবা 9-10-এ যারা পরে অনেক সময় বুঝে না, যে ফার্স্ট এক্সপিরিয়েন্স বলে একটা কথা আছে। হয়তো একজনকে ভালো লাগছে, অথবা দুষ্ট ছেলেগুলো আছে না, যে তার প্রেমিকার জন্য আমি এই করব সেই করব, মানে হাত কেটে ফেলে রক্ত বের করে, যার কারণে অনেক সময় আবেগে আপ্লুত হয়ে তারা কি করে ওই মানে মন দেওয়ানির মধ্যে পড়ে যায়, ভালো লাগার মধ্যে পড়ে যায়। আসলে এটা একটা একটা মানে ইমোশনাল টাইম, ওই সময় ভুলই বেশি হয়। ঠিক আছে, আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আরও কথা বলবো এবং এই পার্কে আমরা আবার বেড়াতে আসবো। জি জি, ভাই কিছু বলবেন? আমাদের সাথে প্রেমিক পুরুষ মাসুদ ভাই আছে, আমাদের সালমা ভাবি, আমাদের সালমা